ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এমডি জারিফ আইডি থেকে একদিনে বোনের প্রশ্ন। মোহতারাম শেখ, হুজুর, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার একটা ছেলে আছে, আমি দেখতেছি আমি মাসিক হয়েছি, রক্ত দেখতেছি, সাথে শীতকাল, হালকা কুয়াশা। এটার ব্যাখ্যা কি হবে প্লিজ আমাকে একটু বলবেন, জানাবেন। অন্যথায় আমি খুব চিন্তিত আছি, চিন্তাগ্রস্ত অবস্থায় আছি। বোনের প্রশ্ন হচ্ছে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তার একটা ছেলে আছে, সে স্বপ্নে দেখেছে মেন্স চলমান, মাসিকের রক্ত সে দেখেছে। এটা শীতকাল ছিল, সাথে শীতকাল, কুয়াশা অবস্থায়, কুয়াশা ঘন পরিস্থিতি সে দেখলো। এখন এটার ব্যাখ্যা কি হবে সে জানতে চেয়েছে। আমরা এর আগেও স্বপ্নে কোনো মানুষ যদি মিন্সের রক্ত দেখতে পায় সেক্ষেত্রে কোন দিকে ইঙ্গিত করে, এ ব্যাপারে আমরা এর আগেও কথা বলেছিলাম। প্রথম ওনার কথা হচ্ছে ওনার স্বামী ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। স্বামী যদি ডিভোর্স দিয়ে দেয় সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। ওনার একটা ছেলে আছে, এটাও তো আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। বাকি হচ্ছে উনি স্বপ্নে মাসিকের রক্ত দেখতে পেলেন। এটা আসলে ওনার কি ইঙ্গিত করে? এটা আসলে ইঙ্গিত করছে, আমরা আগের যে ভিডিওটা দিয়েছি ওটা আপনারা দেখলে ওখান থেকে আপনারা তথ্য পাবেন, ওইটার সাথে রিলেটেড এই প্রশ্নটা। কিন্তু এই জন্য স্বপ্নে মিন্স দেখলে বা ব্লাড দেখলে এটা কি হয় এটা আমরা আগের ভিডিওতে বলেছি। এবং এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে পরামর্শটা, যেহেতু আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইদ্যত পালনের পরে আপনি পুনরায় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া প্রয়োজন মনে করলে আপনি আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিতে থাকেন এবং আপনার যে সন্তান আছে সেটাকে যথাযথভাবে লালন পালনের চেষ্টা করেন। পাশাপাশি খুব একটা খারাপ আপনার কিছু নয়, খুব খারাপ আপনি স্বপ্ন দেখেছেন বা আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে, বিষয়টা এমন নয়। তো সেক্ষেত্রে আমরা আগের যে ভিডিওটা দিয়েছিলাম স্বপ্নে ব্লাড দেখলে, মাসিকের রক্ত দেখলে, সেই ভিডিওটা দেখলেই আপনি এই প্রশ্নের মোটামুটি বেসিক জবাবটা আপনি পেয়ে যাবেন। এরপর আল্লাহ ভালো জানেন কি ইঙ্গিত করা হয়েছে। আপনার ক্ষেত্রে আমাদের পরামর্শ, আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না, পারতপক্ষে আপনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন, আপনার জন্য আমরা প্রার্থনা করি।